আপনি যে সড়কে মোটরসাইকেল, আপনি মোটরসাইকেলের কথা বলছেন, যে সড়কে মোটরসাইকেলের গতিসীমা 30 করা হয়েছে সেই সড়কে গাড়ির গতিসীমা 60 কিলোমিটার করা হয়েছে। 30 কিলোমিটার করা হয়েছে। আমি কিন্তু বলেছি জাতিসংঘের নির্দেশন অনুযায়ী শহরের মধ্যে 30 কিলোমিটারের বেশি সরকার চাইলেও পারবে না, সেইখানে 30 কিলোমিটারের গতি করা হয়েছে। এটি সকল গাড়ির জন্য, এটি শুধু মোটরসাইকেলের। যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা ভুল করছেন, ব্যাখ্যাটা ভুল দিচ্ছেন না জেনে। এবং যেটি উদাহরণ দিয়েছে যে আপনার নিউ ইয়র্কে বাংলাদেশি একটি শিশু স্কুলে যেতে আপনাকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর সেইখানে একজন মা আন্দোলন করে সে 30 কিলোমিটার থেকে এখন সেই মেয়র কিন্তু 25 কিলোমিটার কিন্তু আপনাকে নিউ ইয়র্কে পৌঁছে। যদি আপনারা জানতে চান আপনারা এটা জেনে নিতে পারেন। এবং লন্ডনের মেয়রও আপনার সুইডেনে ঘোষণা দিয়ে আসছিল যে ওনার শহরের মধ্যে আপনার যে জিরো টলারেন্সে নিয়ে আসবেন, সেই কারণে উনি 30 কিলোমিটার থেকে উনিও কিন্তু 25 কিলোমিটারে গতি সম্পন্ন করেছেন। বিষয় যেমন আছে, একই সাথে অবৈধ যে যানবাহন আছে, আমাদের প্রায় 12 লাখের উপরে অবৈধ যানবাহন প্রায় সময় বলা হয়ে থাকে। অদক্ষ চালক রয়েছে যেগুলো আসলে বড় ভূমিকা রাখছে এই দুর্ঘটনার ক্ষেত্রে। এগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ যে আমরা কার্যক্রম দেখি সেটা আসলে ফলপ্রসূ না এবং সেভাবে তারা কার্যকরভাবে করেনও না। তাহলে এই গতিসীমা আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে? কারণ গতি নিয়ন্ত্রণ করতে স্পিডার লাগে। জি, আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা গতিসীমার সঙ্গে কোনো মিল নাই, ওইটা আলাদা একটা সাবজেক্ট। গতিসীমাটা হলো গিয়ে আমরা বলবো কি যে গতিসীমা তো ছিলই না, যে যার যার মতো চালায়, যে যা খুশি করছে। তো সেই জায়গায় আমরা দাবি করতে করতে এই যে 30 বছর ধরে আমরা আন্দোলন করতে করতে আপনাদের প্রচারণার মাধ্যমে সরকার শুনেছে, তাহলে তো শুনতো না। তো আমাদের দাবিটার পরিপ্রেক্ষিতে একটা রুলস হয়েছে, একটা ইন্টারন্যাশনালি গ্লোবালি জিনিসটাকে দেখে আমাদের দেশে একটা নিয়ম করা হয়েছে। এই নিয়মটাকে কিভাবে বাস্তবায়ন করবো সেইটাও কিন্তু আমরা এই এর মধ্যে কিন্তু আমাদের আপনার এর আজকের প্রেস কনফারেন্সের মধ্যে আমরা কিন্তু বলেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করবে, মনিটরিং করবে, সমস্ত কিছু যেন হয়, এমনকি লেন বাড়ানোর জন্য সেটাও কিন্তু নির্দেশনা আমরা দিয়েছি। সেইটির জন্য এখন আমরা সকলে মিলে কাজ করবো যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন। কারো প্রশ্ন? ভাই, আমার অন্তরে অন্তঃস্থল থেকে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন করেন। আমাদের এখানে যে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর ডক্টর শরীফুল আলম, ইলিয়াস কাঞ্চন, আমরা আপনারা এই দুজনকে প্রশ্ন করতে, আপনাদের যে যে বিষয়গুলো জানার থাকে ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন।